মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নজর রাখবো। এবার কি তাহলে পাকিস্তানকে প্রত্যাঘাতের অপেক্ষা মাত্র? পাকিস্তানের বিরুদ্ধে কখন, কোথায়, কি পদক্ষেপ সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী? সূত্রের খবর, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক হয়। বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকে ছিলেন 3 বাহিনীর প্রধান। এরপরই সেনাকে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক রয়েছে, তার আগেই এদিন উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদ দমন অভিযান নিয়ে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং 3 বাহিনীর সেনা প্রধানরা। সূত্রের খবর, ওই বৈঠকেই প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার উপর তার পূর্ণ আস্থা রয়েছে। জঙ্গি হামলার প্রতিক্রিয়া ধরন, টার্গেট এবং সময় নির্ধারণের জন্য সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন ভারতীয় সেনাকে। পূর্ণ স্বাধীনতা 3 বাহিনীর সেনা প্রধানকে। নিউজ রুম থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইদ। আমি চলে যাবো এই মুহূর্তে ইলমাসের কাছে। ইলমাস, তাহলে কি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুধুমাত্র সময়ের অপেক্ষা? একেবারেই দেখো, এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট আমরা পাচ্ছি সুমিত, তা হলো প্রধানমন্ত্রী তিনি 3 সেনাবাহিনীর হাত খুলে দিয়েছেন। অর্থাৎ তিনি অপারেশনাল ফ্রিডম, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিকে চূড়ান্ত অপারেশনাল ফ্রিডম দিয়েছে। অর্থাৎ এরপর পাকিস্তানের বিরুদ্ধে যে প্রত্যাঘাত ভারত আনবে, সেই প্রত্যাঘাতের কি ছক হবে, ব্লুপ্রিন্ট কি হবে, শুনতে পাচ্ছি ইলমাস, বলতে থাকো। সেই সমস্ত কিছুই কিন্তু আসবে একেবারে এই 3 বাহিনীর প্রধানের কাছ থেকেই। অর্থাৎ সেনা, নৌসেনা এবং এয়ারফোর্স, এই 3 বাহিনী কিন্তু এবার ঠিক করবে আগামী পদক্ষেপ কি হবে। আজকে যে বৈঠক হয়, সেই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, অজিত ডোভাল ছিলেন, সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ কিংবা এই 3 বাহিনীর সমন্বয় রাখার জন্য যে পজিশন ক্রিয়েট করা হয়েছে, তার যে শীর্ষকর্তা সিডিএস তিনি ছিলেন, তার সঙ্গে চিফ অফ এয়ার স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ আর চিফ অফ আর্মি স্টাফ 3 জনেই ছিলেন। এখানে সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা নেওয়া হয়, এরপর প্রত্যাঘাতের কি নিয়ম কানুন হবে, কি ছক হবে, কি রূপরেখা হবে, সমস্তটাই কিন্তু বানাবে আর্মি, নেভি, এয়ারফোর্স। তাদের কমপ্লিট অপারেশনাল ফ্রিডম দেওয়া হলো ভারতের প্রধানমন্ত্রীর তরফে। সীমান্ত ফুঁসছে, প্রতিদিন লাগাতার 5 দিন ধরে এলওসিতে শেলিং হচ্ছে, ভারত পাক সীমান্তে বারবার শেলিং হচ্ছে। এই আবহে, এই মুহূর্তে আর্মির হাত খুলে দেওয়া, নেভির হাত খুলে দেওয়া এবং এয়ারফোর্সের হাত খুলে দেওয়া মানে হচ্ছে কমপ্লিট অপারেশনাল ফ্রিডম তাদের দেওয়া। এর মানে এই নয় যে এক্ষুনি যুদ্ধ লাগছে, এর মানে সেনাবাহিনীকে বলা হলো তারা তাদের ওয়েটেড অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সমস্ত কিছু ক্যালকুলেট করে একটা ওয়েটেড মেজার্ড ডিসিশন নেবে যে কিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইলমাস, তোমায় থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন সেনাকর্তা। আমি চলে যাবো উৎপল বাবুর কাছে। উৎপল বাবু, যেভাবে প্রধানমন্ত্রীর 3 বাহিনীর সেনা প্রধানকে পূর্ণ ছাড় দেওয়া, পূর্ণ স্বাধীনতা দেওয়া, আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে কোন সময় এই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? দেখুন, পূর্ণ স্বাধীনতা দেওয়ার মানে এই নয় যে কালকে থেকে লড়াই লাগবে। পূর্ণ স্বাধীনতা মানে আমাদের আর্মিতে বা এয়ারফোর্সে বা নেভিতে সবসময় থ্রেট অ্যানালিসিস বা ওয়ার গেমিং করা হয়। আর তার জন্য সেই ইমপ্লিমেন্টেশনের জন্য সেই সুযোগটা প্রধানমন্ত্রী আমাদের এদের সেনাকর্তাদের উপর ছেড়ে দিয়েছেন। এখন একটা কথা ভাবা হচ্ছে, দ্যাট কাইনেটিক অ্যাকশন, যেটা এখন সবাই বলছে কাইনেটিক অ্যাকশন। কাইনেটিক অ্যাকশন হচ্ছে যে জিনিসটাই করা হবে সেটা it will be the place of the occurrence. Whatever we want to do, that will be of our choosing. That is one. The time will be of our choosing. The target will be of our choosing. It will be on our choosing. এটা যে কালকেই হবে বা পরশু হবে সেরকম কিছু কথা নয়। And it has to be probably a coordinated action. Not only army, air force, যদি দরকার হয় সেরকম যদি কোনো পোর্ট আমরা ব্লক করতে চাই তাহলে নেভিও থাকবে।
this has to be a relentless mobile offensive action which will hurt the enemy. And it has to be a kinetic action, not a non-kinetic action like cyber warfare হয়ে গেল, jamming হয়ে গেল, এগুলো হচ্ছে non-kinetic action. It is a kinetic action for which, of course, Prime Minister has given the green signals to the three chiefs যে তোমরা কি কি প্ল্যান করে রেখেছো ওয়ার গেমিংকে, মানে আপনারা নিশ্চয়ই জানেন এটা। তো লড়াই আর শান্তির মধ্যে অনেকগুলো স্তর আছে। ইট ইজ নট আজ পর্যন্ত শান্তি রইল, কাল থেকে লড়াই শুরু হয়ে গেল। There are various stages in the warfare, call it NWNP, মানে no war, no peace zone এ অনেকগুলো স্তর আছে। সেই স্তরের মধ্যে একটা স্তরের বোধহয় এগিয়ে গেল এখন, এই পর্যন্ত বলতে পারি। বেশ, ধন্যবাদ উৎপল বাবু। সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল উৎপল ভট্টাচার্য। আমি আবারও চলে যাবো ইলমাজের কাছে। ইলমাজ, উৎপল ভট্টাচার্য মহাশয় তিনি বলছেন যে তিন বাহিনীর প্রধানকে পূর্ণ ছাড় দেওয়ার মানে এই নয় যে কাল থেকে যুদ্ধ লেগে যাবে, কিন্তু হ্যাঁ এবার তারাই প্ল্যান করবেন, তারাই সাজাবেন ছক কিভাবে এই পদক্ষেপ নেওয়া যায়, যদি নেওয়া হয় এই পদক্ষেপ। একেবারে সুমিত, কারণ দেখো এরপর যে অপারেশন হবে সেগুলো মিলিটারি অপারেশনস এর এক্সপার্টিজ এই তিন বাহিনীর প্রধানদের কাছেই আছে, এবং এই তিন বাহিনীকে একসঙ্গে নিয়ে চলার কাজটা সিডিএস কিংবা চিফ অফ ডিফেন্স স্টাফের। অর্থাৎ এবার ট্রাই সার্ভিসেস কমিশন কিংবা সিডিএস এবং তার সঙ্গে পৃথকভাবে তিনটি বাহিনী, এয়ারফোর্স, নেভি এবং আর্মি, তারাই প্ল্যান করবে কিভাবে এই গোটা অপারেশনকে প্ল্যান আউট করা হবে, কিভাবে এই অপারেশন করা হবে, প্রিসাইজ সার্জিক্যাল অপারেশনস করা হবে নাকি ফুল ফ্লেজেড অ্যাক্রস দি এলওসি অপারেশনস করা হবে নাকি ফুল ফ্লেজেড ওয়ার হবে। কারণ আলাদা টেরেনে আলাদা রকম পন্থা নিতে হয়। আমরা জানি যে জায়গায় এই ঘটনা ঘটছে সেটা কিন্তু মাউন্টেন ওয়ারফেয়ার টেরেন মানে পার্বত্য এলাকা। মাউন্টেন ওয়ারফেয়ারে যারা ওপরে থাকে তাদের অ্যাডভান্টেজ অনেকটাই বেশি। বলা হয় 1:11 রেশিওতে সেই অ্যাডভান্টেজ থাকে, অর্থাৎ ওপরে বসে থাকা একজন সমান নিচে থাকা 11 জন, এই অনুপাতে হয়। এই ডিসঅ্যাডভান্টেজে আমাদের আগেও পোহাতে হয়েছে। কার্গিলের সময় এই 1:11 ডিসঅ্যাডভান্টেজ ছিল, কিন্তু আমরা দেখেছি কিভাবে অপারেশন বিজয় সাকসেসফুল হয়েছে। তাই এবার আরো প্রিসিশনে কিভাবে নতুন রাফায়েল স্কোয়াড্রনকে, ইন্ডিয়ান আর্মির মোবাইল স্কোয়াড্রনসকে, স্পেশাল ফোর্সেসকে, ভারতীয় নৌসেনা ডেস্ট্রয়ার্স, তার সঙ্গে ওয়ারশিপ ক্যারিয়ার্স, তাদেরকে কিভাবে কোথায় পজিশন করা হবে, কোঅর্ডিনেটেড অ্যাটাক যদি করতে হয় কিভাবে করা হবে, এই সমস্ত কিছু সিদ্ধান্ত আর ঠান্ডা ঘরে বসে নেতারা নেবেন না। হ্যাঁ, একদমই। আর সেই সিদ্ধান্ত নেতারা নেবেন না, এবার এই তিন সেনাবাহিনীর প্রধান তারাই সিদ্ধান্ত নেবেন কিভাবে প্রত্যাঘাত করা যেতে পারে। একদমই ইলমাজ, অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। বলে রাখা ভালো।